বৈশাখ মাস জুড়ে সিলেট বিভাগের হাওর অঞ্চলে বোরো ধান ঘরে তোলার উৎসবে মেতে ওঠেন কৃষক। তবে এ কর্মসূচির শেষ না হওয়া পর্যন্ত বন্যা আতঙ্কে থাকেন হাওরবাসী। আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিল মাসের মধ্যে ধান কেটে ঘরে তুললে এ আতঙ্ক থাকবে না। এপ্রিল মাসের মাঝামাঝি বা এইরকম সময়ে যদি জমিতে কেউ না থাকে, এই ব্যবস্থা যদি করার সুযোগ থাকে আর কি, তাহলে বিষয়টা কিন্তু ভাবা যায়। তখন কিন্তু ব্যাপারটা অবশ্যই ভালো হবে। এটা ধানের জন্য ভালো হবে এবং কৃষকের জন্য ভালো হতো আর কি। স্বল্প মেয়াদী বোরো ধান বিরি 28 ও 29-এ ফলন আসত চৈত্র মাসে, কিন্তু এ ধান এখন খুব কম চাষ হয়। বর্তমানে বিরি 88, 89, 92 ও 100 সহ 11 জাতের বোরো ধান চাষ হচ্ছে। এসব জাতের ধান কাটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসে, যে সময় সিলেট অঞ্চলে আগাম বন্যা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন চলছে ধান কাটা, ধান মাড়াই এবং ধান শুকোনোর মহা উৎসব। আর শান্তিগঞ্জ উপজেলার এই অংশের ধান গাছগুলো এখনও সবুজই রয়ে গেছে। আগে তো মনে হতো 28টা চৈত মাসের ফয়লু তো 28 তো মাইক দিলে লাগে আমরা এই এলাকা তো 28 করে না, আমি নিজেই করি না। যে ধানটা আগে পাকে এটা যদি সরকার আবিষ্কার করে তাহলে তো আমরা বালানি, কৃষকরা বালানা। সিলেট বিভাগের হাওরে ধান উৎপাদনের সবচেয়ে বড় বিপর্যয়ের নাম আকস্মিক বন্যা। সংশ্লিষ্টরা বলছেন, পানি সরে যাওয়ার পর এবং পরবর্তী বন্যার আগেই ফসল কাটতে স্বল্পমেয়াদী ধান বাছাই করা এর অন্যতম সমাধান। হাওর এলাকায় আমরা চাচ্ছি যাতে 130 দিনে যাতে ফলন চলে আসে এরকম জাত আবিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটকে অনুরোধ জানিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ধানে চিটা আসে। তাই স্বল্পমেয়াদী এবং সব পরিস্থিতি মোকাবেলায় নতুন জাত উদ্ভাবন জরুরি। ভ্যারাইটি আবিষ্কারের ক্ষেত্রে কোল্ড টলারেন্স, হিট টলারেন্স, ডিজিজ টলারেন্ট, ইনসেক্ট টলারেন্ট, খরা সহিষ্ণু, শীত সহিষ্ণু নানা আঙ্গিকে আমাদের এখন স্পেসিফিক জাত উদ্ভাবনের প্রক্রিয়া চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সম্প্রতি ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে এপ্রিল মাসের মধ্যে ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।